গতি করে আসি মা। জানো মা, আমার ভাই ডাক্তার হয়ে গায়ে ফিরে আসছে। এ কি কম আনন্দের কথা? তাই সবাইকে মিষ্টিমুখ করে আমি এক্ষুনি ফিরে আসছি। দাঁড়াও নীলুদা, তুই ফিরে এসেছিস, কিন্তু গোপাল আসেনি নেপালদা। তোমাদের সেই আদরের গোপাল আমার সঙ্গে ফিরে আসেনি। আর হয়তো কোনোদিন তোমাদের সেই আদরের গোপাল এই বাড়িতে ফিরে আসবে না নেপালদা। কাকিমা, বল পলাশ বল, আমার গোপাল কোথায়? আমার গোপাল আসেনি কাকিমা, আসেনি। সে কলকাতার বিখ্যাত ব্যবসায়ী ওই ভবানী ভট্টাচার্যের সুন্দরী মেয়েকে বিয়ে করে তাদের নতুন ফ্ল্যাটে গিয়ে উঠেছে কাকিমা। কাঁদ রে বকুল কাঁদ। ওরে আজ থেকে তোর হাসির পালা শেষ, আজ থেকে তোর কান্নার পালা শুরু। ওরে তোর এই চোখের জলে তোর ভুলের কাজল মুছে আজ থেকে তুই শুধু কান্নার আরাধনা কর। বকুল, এ হতে পারে না দাদা, এ হতে পারে না। আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না দাদা। বকুল যাস রে, বকুল আমার কথা শোন। আমাকে সব খুলে বলতো যে গোপাল তোকে কি বলেছে? গোপাল, হ্যাঁ, তোমাদের সেই গোপাল, আদরের স্নেহের সেই ছোট্ট গোপাল, সে কথা আর নাই বা শুনলে নেপালদা। শুধু এইটুকু শুনে রাখো নেপালদা, তোমাদের সেই আদরের গোপাল, যাকে বুকে করে আদর যত্ন দিয়ে যাকে তোমরা তিল তিল করে মানুষ করেছো, তোমাদের সে আদরের গোপাল হারিয়ে গেছে ওই নগর সভ্যতার পরাল গ্রাসে। নেপালদা, এসব মিথ্যে, সব তোর বানানো গল্প। আমার গোপাল এতটা কৃতজ্ঞ বেঈমান নয়। পারে কাকিমা পারে। ওই শয়তান ভবানী ভট্টাচার্যের পাতা ফাঁদে এমনি করে আমাদের মতো গায়ের সহজ সরল মানুষ ধরা দেয়। আর আমরা চিরটা কাল তাদের কাছে বঞ্চিত হই। বঞ্চিতের আর্তনাদ, বঞ্চিতের হাহাকার, বঞ্চিতের ওই চোখের জল কোনোদিন ওই ধনিক শ্রেণীর হৃদয় বিগলিত করে না কাকিমা। তোমাদের সে আদরের গোপাল আজ ধনির ফ্ল্যাটে গিয়ে উঠেছে সুন্দরী মেয়েকে বিয়ে করে। আজ সে ধনী ডাক্তার নেপালদা। আমার স্বপ্ন ভেঙে গেল, আমার স্বাদের সৌদ লুটিয়ে পড়ল পথের ধুলো। নেপালদা, কাঁদো মা কাঁদো, হাহাকার করে কাঁদো। তোমার স্বপ্ন, তোমার পথের প্রতীক আজ হারিয়ে গেছে নগর সভ্যতার নিকট। নেপালদা, না 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 না, আমার স্বপ্ন আমি ভেঙে যেতে দেবো না মা, আমার স্বপ্ন আমি ভেঙে যেতে দেবো না। আমি যাব, আমি কলকাতায় যাব মা। আমি ঘূর্ণি ঝড়ের মতো ছুটে গিয়ে আসতে বলবো ওই শয়তান ভবানী ভট্টাচার্যের সুরম মট্টলিকা শ্বেত পাথরের দেওয়ালে। আমার মা কাঁদবে আর শয়তান ভবানী ভট্টাচার্য হাসবে। না না, তা কোনোদিন হতে পারে না। নেপালদা, পলাশ, নেপালদা,
আর হয়তো তোমার সেখানে ফিরে যাওয়া উচিত নয় নেপালদা। কারণ কারণ কে জানো নেপালদা? কারণ ওই গোপাল আমার আমার সেই ছোট্টবেলার আমার সেই ন্যাংটাকালের বন্ধু হয়ে যে আমার সঙ্গে প্রতারণা করতে পারে, যে আমাকে অকথ্য ভাষায় তিরস্কার করতে পারে, তার কাছে গিয়ে আর কি লাভ নেপালদা? নেপালদা ছোট ভাই আমাকে হাজার তিরস্কার করলেও তো আমাকে যেতে হবে ভাই। ওই শয়তান ভবানী ভট্টাচার্য শয়তানি জাল ছিন্ন করে আমি আমার ভাইকে মুক্ত করে আনবো। আমি একবার গিয়ে গোপালের সামনে দাঁড়ালে গোপালের সাধ্য হবে না আমার ভালোবাসা ভিক্ষা করে সে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। সে আমাকে দেখে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে সে আমার হাত ধরে নিশ্চয়ই চলে আসবে। তখন হাজারো শয়তান ভবানী ভট্টাচার্যের সাহস হবে না এই দাদার মুখ থেকে তার ভাইকে কেড়ে নিতে পারে। সে যদি আর ফিরে না আসে, মাগো! ও মা, মাগো, তাই কখনো হয় মা, তাই কখনো হয়। ও মা, তুমি দেখে নিও আমাদের ভালোবাসায় গোপালকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে। ও মা, সে ডাক্তার, সে আমার ভাই, আমার স্নেহের ছোট ভাই। মাগো, এই জগৎ সংসারটা এখন এতটা স্বার্থপর হয়ে যায়নি যে মায়ের স্নেহের কোনো মূল্য থাকবে না। এই পৃথিবীটা এখন এতটা অকৃতজ্ঞ হয়ে যায়নি যে ভাইয়ের ভালোবাসার কোনো দাম দেবে না। তুমি দেখে নিও মা, আমাদের ভালোবাসায় গোপালকে নিশ্চয়ই ফিরিয়ে নেপালদা, নেপালদা, ওরে পলা, নেপালদা, তুই আমার ছোট বোনটাকে বড্ড বুঝিয়ে বলে যে ভাই, সেই জন্য তার স্বপ্নের সুতোয় আশার ফুলে গাঁথা ভালোবাসার মালাটা ভুল করে ছিঁড়ে না ফেলে। এই নেপাল যখন যাচ্ছে সে তার ভাইকে অবশ্যই ফিরিয়ে আনবে, অবশ্যই ফিরিয়ে আনবে মা, অবশ্যই। যেও না, যেও না নেপালদা, যেও না, আমার কথা শোনো নেপালদা, যেও। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। শয়তান ভবানী ভট্টাচার্যের চক্রবাহ ভেদ করে কুহুকিনীর মায়াজাল ছিন্ন করে আমার গোপাল যেন এই দুঃখিনী মায়ের কোলে ফিরে আসে। সে এলে তাকে আমি বুঝিয়ে বলবো, ওরে বাবু সন্তান, তোর জন্য যে সারা জীবন মালা গেতে তপস্যা করে বসে আছে আমার ঘরের লক্ষ্মী ওই বকুল, সেই বকুলকে কাঁদিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করলে তুই সুখী হতে পারবি না বাবা, তুই সুখী হতে পারবি না। কাকিমা, কাকিমা, হায় রে অভাগিনী মা, এমনি করে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। হায় রে অথভাগিনী মা, তুমি তো জানো না এই যুগে তোমার মতো মায়ের চোখের জল ওই সন্তানের কাছে শুধুই ছল। তোমার ওই আশার বাগানে ফুটে থাকা রাশি রাশি ফুল আজ নিরাশার মাটিতে ঝরে পড়া জীবনের চরম ভুল, চরম ভুল। তোমার জীবনে যে ফুল ফুটেছিল সে ফুলের কোনো রূপ নেই, রস নেই, গন্ধ নেই। একটা কাগজের ফুল ওই স্রোতের ফুল হয়ে তোমাদের জীবনে ভেসে এসেছিল, আবার স্রোতের ফুল হয়ে হারিয়ে গেছে ওই অজানার উদ্দেশ্যে। কাগজের ফুল তোমার অজানার স্রোতে ভেসে গেল। ফিরবে না এ জীবনে কোনো দিন। কাগজের ফুল তোমার অজানা
ফিরবে না এ জীবনে কোনো দিন। ভবিষ্যৎ, তোমার ভবিষ্যতের চিন্তা আমার উপরে ছেড়ে দাও। আপনারা তুমি ভবানী ভট্টাচার্যের জামাই, অতএব ডাক্তারিতে তোমার ক্যারিয়ার তৈরি করে তোমার উজ্জ্বল ভবিষ্যৎটা গড়ে দেওয়ার দায়িত্বটা অবশ্যই আমার। আপনাকে দেবতুল্য মহাপুরুষ ছাড়া আর আমি কিছুই ভাবতে পারছি না 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 বাবা। না না, আমি মহাপুরুষ নই, এটা আমার নৈতিক কর্তব্য। বাবা, মনে রেখো, তোমাকে এই কলকাতার শহরে নাম করা ডাক্তার হতে হবে, আর তার জন্য যা যা সাহায্য সব আমি করবো। প্রয়োজনে আমি তোমাকে লন্ডন থেকে FRCS ডিগ্রিটা করে আনবো। Understand? বাবা, দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। আজ আমার একটা বড় ভুল ধারণা ভেঙে গেল বাবা। এতদিন আপনার সম্বন্ধে যেসব কথা আমি শুনে এসেছি, সব মিথ্যে। কিছু জেলাসী মানুষ আছে যারা অপরের উন্নতি সহ্য করতে পারে না, এসব তাদেরই রটনা। জানি, আর এটাও জানি ওই পরশ্রীকতার হিংসুটে মানুষগুলো শুধু হাত ধরে টেনে নিচে নামাতে জানে, ওপরে ওঠাতে সাহায্য করে। রাইট রাইট ইউ আর। বাই দা বাই, এখন থেকে তুমি আমার নার্সিংহোমের মধ্যে প্র্যাকটিস করে যাও। কিন্তু সরকারি হাসপাতালের চাকরিটা ছেড়ে দাও, ছেড়ে দাও। সরকারি হাসপাতালে চাকরি করলে তুমি ক টাকা বেতন পাবে, তার থেকে নিজের নার্সিংহোমে ডাক্তারি করলে খুব তাড়াতাড়ি উন্নতির শিখরে পৌঁছতে পারবে। নিজের নার্সিং হোম। ইয়েস ইয়েস মাই সান, আজ আমার কাল সেটা হবে তোমার। বাবা। আমি আশা করি চাকরির সিদ্ধান্ত ত্যাগ করে নিজের উন্নতি সাধনে মন দেবে। বাবা, নো, এভাবে এই অদিতের মন পাওয়া যাবে না। তার মানে মানেটা তোমার গৃহে বলে তো জামাইকে জিজ্ঞাসা করে দেখো। আজ ডক্টর সুরায়া নাইট পার্টিতে ইনভাইট করা সত্ত্বেও তোমার যায়নি? আসলে তাই তো? ওসব পার্টিতে আগে কখনো যাওনি? না বাবা। কিন্তু এবার তোমাকে যেতে হবে। ওই নাইট পার্টিতে অ্যাটেন্ড না করলে তুমি হাই সোসাইটিতে মিশতে পারবে না। বাবা, এসব আনকালচার্ড গায়াদের তুমি কোনোদিন মানুষ করতে পারবে না ড্যাডি। এরা শুধু জানে হীনমন্যতায় ভুগতে। দেখো, সেই কখন থেকে বলেছি তোমাকে রেডি হতে, অথচ এখনো তুমি। ও আমার সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। ড্যাডি, ওকে তুমি ভালো করে বুঝিয়ে দাও, ভবিষ্যতে আমার কথার অবাধ্য হলে ওর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তুই একটু খুব রেগে গেছিস মা। অবশ্যই, তুমি তো জানো ড্যাডি, ডক্টর ছুরায়া আমাকে কতখানি ভালোবাসে। আজ তার বাড়িতে অ্যাটেন্ড না করলে হাই সোসাইটিতে আমার পজিশনটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার বুঝতে পেরেছো ড্যাডি? পারছি বলেই গোপালকে বলছি এই মুহূর্তে তোমার সঙ্গে যেন পার্টিতে অ্যাটেন্ড করে। যাও গোপাল যাও। বাবা, শুধু ডাক্তার হিসেবে নয়, নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলতে পার্টিতে যাও। কি হলো, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? না মানে লজ্জা করছে? নিজের বউ পরপুরুষের গলা জড়ি ধরে নাচবে গাইবে, খুব কষ্ট হচ্ছে তাই না? Shut up! আর এক মুহূর্ত দেরি নয়, চলো আমার সঙ্গে, বি কুইক। আসলে ওসব আমি পছন্দ করি না অদিতি। এখন থেকে তোমাকে পছন্দ করতে হবে, আর তোমার পছন্দের ওপর নির্ভর করে এই অদিতি ভট্টাচার্য বসে থাকবে না। তুমি একান্তই না গেলে আমি একাই যাব। তোমার মতো গাইয়া ডাক্তারকে আমি বিয়ে করেছি বলে আমার নিজের স্বাধীনতাকে আমি বিসর্জন দিতে পারবো না। তুমি আমাকে ভুল বোঝো না অদিতি। গ্রামীণ শিক্ষায় শিক্ষা লাভ করে আমি বড় হয়েছি, ভাটিয়ালি আর বাউলের সুরে আমি আমার মন ভরিয়েছি, কিন্তু ওই নাইট পার্টির উগ্র গন্ধে মাতাল হয়ে ওই অশ্লীল নৃত্যগীতিতে নিজেকে সঁপে দেওয়ার অভ্যাস যেমন নেই অদিতি। অভ্যাস করতে হবে, আর না করলে এই অদিতি ভট্টাচার্য তোমার মতো গাইয়া ডাক্তারকে ত্যাগ করতে বাধ্য হবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। অদিতি, অদিতি শোনো অদিতি, অদিতি। অদিতি, তোমার বাবা যে সামাজিক মর্যাদা দিয়ে একজন অসহায় দরিদ্র যুবককে তার জামাই হিসেবে মেনে নিয়েছে, তার সেই সামাজিক মর্যাদাকে বিসর্জন দিয়ে আমি আর ওই গ্রামে ফিরে যেতে চাই না। আমি চাই না আমার এই উষর জীবন থেকে তোমাকে হারিয়ে ফেলতে। আমি যাব অদিতি, আমি যাব। আমি স্বর্গে ওঠার সিঁড়ি না খুঁজে তোমারই হাত ধরে ওই নরকের পথে আমি যাব। ভাই, নরকে নয়, তুই স্বর্গে যাবি, চল।
এ কি তুমি এখানে? হ্যাঁ রে, অনেক খুঁজে খুঁজে তার পথ ও সন্ধান পেয়েছি। বাবা, কলকাতার শহর তো নয় যেন গোলক দাদা। আরে ঠিকানাটা খুঁজে বের করা কি চারটেখানি কথা? কিন্তু তুমি এখানে কেন এসেছো? তোকে গায়ে নিয়ে যেতে তোর বাল্যবন্ধু পলাশ মাকে গিয়ে বললো তুই নাকি আর গায়ে ফিরে যাবি না। আচ্ছা, এই কি বোকা ছেলে বলতো, আমার ভাইকে আমি চিনি না, তাই তো পলাশের কথা বিশ্বাস না করে আমি নিজে ছুটে এসেছি তোকে নিয়ে যেতে। এই চল ভাই, আর এক মুহূর্ত দেরি করিস নে, মা কিন্তু তোর ফেরার অপেক্ষায় প্রহার গুনছে। পলাশ! জল ফেলছে। পলাশ কিছু ভুল বলেনি। কি বললি? আমি আর কোনোদিন ওই আজ পাড়া গায়ে ফিরে যাব না। গোপাল, এই গোপাল, এই হতভোগে তাদের সঙ্গে এমন রসিকতা করিস না ভাই। ওরা চন্দ্র সূর্য মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আমার ভাই কোনোদিন আমার অবাধ্য হতে পারে না। এই চল ভাই, আজ রাতের ট্রেনেই কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। বলছি তো আমি যাব না। গোপাল, আচ্ছা, তোমরা ভাবলে কি করে আমি ও আজ পাড়া গায়ে গিয়ে ডাক্তারি করে আমার ব্রাইট ফিউচারটা আমি নষ্ট করব? এই গোপাল, এই কথা কিন্তু আজ তোর মুখে মানায় না ভাই। ওরে গ্রামের মানুষ তোর কাছে অনেক আশা করে, তোর ফেরার পথ সেই সবাই বসে আছে। মায়ের আশা এমনি করে নষ্ট করে দিস নে। বকুলের স্বপ্ন আর এই হতভাগা মূর্খ দাদার সাধনাটা এমনি করে সাত করে দিস নে ভাই। কি সব আজে বাজে কথা বলছো? যাও, এখান থেকে বেরিয়ে যাও। গোপাল, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস গোপাল? হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। ভবিষ্যতে কোনোদিন এই বাড়িতে আসার চেষ্টা করবে না। মনে রেখো, এটা আমার শ্বশুর বাড়ি। এখানে আমার একটা প্রেস্টিজ আছে। এই গোপাল, তুই মায়ের কাছে ফিরে যাবি না? ফিরে যাবি না বকুলের কাছে? না, বড় ভাই হয়ে আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি ভাই, তুই মায়ের কাছে ফিরে চল। সবুজ শ্যামল গ্রামে ফিরে চল। কি পাবো আমি ওই সবুজ শ্যামল গ্রামে? মায়ের মমতা, প্রিয়ার ভালোবাসা। থামো! ওইসব সেন্টিমেন্টাল কথা বলে তুমি আমাকে ওই গ্রামে নিয়ে যেতে পারবে না। আমি গাড়ি চাই, বাড়ি চাই, মুঠো মুঠো টাকা চাই, টাকা। আর মানুষের মতো বেঁচে থেকে এই জীবনটাকে আমি উপভোগ করতে চাই। এই গোপাল, এই তো শিক্ষা। তোর এই শিক্ষার জন্য কি আমি দিন রাত কঠোর পরিশ্রম করে টাকা রোজগার করে আমি তোকে ডাক্তারি পাশ করিয়েছি। ছে ভাই ছে, তুই যে আমার ভাই, এই কথাটা ভাবতে আজ আমার লজ্জায় আমার মাথায় হেড হয়ে আছে। Get out! Get out from here! আমি চাই না তুমি আমার দাদা বলে পরিচয় দাও। আজ থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আশা করি আমার কথাগুলো বুঝতে তোমার কোনো অসুবিধা হয়নি। এখন তুমি যেতে পারো। না না না, বুঝতে এতটুকু অসুবিধা হয়নি ভাই। আমি চলেই যাচ্ছি, তবে ভাই যাওয়ার সময় আমি তোকে একটা কথা বলে যাই, যদি কোনোদিন হতভাগিনী মায়ের কথা তোর মনে পড়ে এই মূর্খ চাষা হতভাগা দাদার কথা, সেদিন তুই গ্রামের বাড়িতে ফিরে যাস ভাই। আমরা তোকে আদর করে ঘরে তুলে নেব। ওরে ভাই, এই সত যুগে বেঈমানি করতে পারে, কিন্তু ছায়ায় ঘেরাল সবুজ শ্যামল গ্রাম কোনদিন তোর যুগে বেঈমানি করবে না ভাই।